ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মাহাহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তারাব হয়ে যায় অসন্তোষ। খোদারি রহম তারা, আল্লাহরি রহম তারা, এ ধরার বরকত, খোদারি রহম তারা, এ ধরার বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত ব্যথা দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ঠিক না? সারাটা জীবন কষ্ট দিলেও মা কোনোদিন বদদোয়া করে? করেছে কখনো? মা কখনো বদদোয়া করেনি। আবু হুরায়রা বললেন, নবী গো আমি আপনার কাছে এসেছি আমার মায়ের ব্যাপারে কোনো পানিশমেন্টের জন্য নয়, আমি এসেছি আপনি যদি দোয়া করেন গো নবী, আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না? কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। কথা কয় না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজার মধ্যে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, ওরা আবার চাইনা দেশে কোরআনের আইন। কথা কয় না? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা
আবার চাইনা দেশে কোরআনের আইন, এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, মানতে যে ভালো লাগে না তার প্রমাণ আমি যদি দিই, এই যে পিএইচপি আরাবিয়ান হর্স মার্স এসব কি কি কোরআনের প্রতিযোগিতা হয় না রমজানে, প্রধান অতিথি হইল মিশা সওদাগর। কথা কয় না, প্রধান অতিথি কিডা? আর সেকেন্ড অতিথি হইল শাকিব খান। আর এই বছর পরিমণির যে জনপ্রিয়তা, তাতে মনে হয় থার্ড অতিথি এইবার পরিমণি হবে। আর ইরা কোরআন শুনিতে কয় মার হাবা মাশাআল্লাহ। আচ্ছা, এই যে বলল, যদি ও কোরআন শুনে আসলে অত একটু অর্ধেক মানতো, তাহলে সাকিবের বউ, সাকিব এই যে সাতক্ষীরায় বেড়াতি, ও যে নায়িকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছিল রিক্সায়, হঠাৎ করে মিশা সওদাগর অ্যাটাক করিস না, মিশা সওদাগর অ্যাটাক করে ধরে নিয়ে যাচ্ছে, কোয়ানে ধরে নিয়ে যাচ্ছে, তাও অন্য জায়গায়, খারাপ জায়গায়। আর সাকিব সাতক্ষীরাতে শুনে এও আবার কি করলো, অমনি দৌড়াম করি লাভ একটা দিলে এক লাফে নায়িকার সামনে পড়িতে। এইবার মিশা সওদাগরের নাক মাক ফাটাই মাটাই দিয়ে তো ওই নায়িকার উদ্ধার করে এনে সতীত্বটা রক্ষা করল। তাও তো সতীত্বের অর্ধেক খুলে ফেলিল, একটা উন্না উঠে যাচ্ছিল, ওই ধরিতে এরম খুলিতে চালিয়ে দিলে কি, হ্যাঁ, এই যা কথা কয় না। তাহলে এরা যদি অন্তত কোরআনের কাছাকাছি যেত, তাহলে অন্তত মিশা সওদাগর আজ যাই হোক আমার বউর সাথেও যদি চিন্তা করতো যে না আমি ওর ধরে নিয়ে যাব, তাও সে চিন্তা করতে পারতো। অন্তত শাকিব খান এক জায়গায় বসে থাকে, একই সাথে সিনেমা করে, ওর নায়িকার এটা চিন্তাই করতো। কথা কয় না। ঘরে ঘরে মানে মাঝে মাঝে বন্ধুতি পরকিয়া করে না, করে না, করে না? বন্ধু দুঃখ করি বলে যে আমার দোস্ত তুই আমার বউর সাথে, কথা কয় না। অন্তত তুই 2 গ্রাম ফাঁকে যাতিস। তা আমার দুঃখ হইল এরা কোরআন শোনে, কোরআন পড়ে, কোরআন ওই জায়গায় শুনে মারহাবা কয়, তাহলে ওরা মারামারি করবে তাই বলে দুইজন শাকিব খান কেনে, মিশা সওদাগর কেনে, আবার সিনেমায় দেখছে যে এর নায়িকা ও নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আতিকুজ্জামান শাহেদ ভাই, লেখক ও প্রতিষ্ঠাতা সভাপতি। ফোন নাম্বার হলো, কেউ যদি